হ্যালো ডিয়ার্স, আবারও একটা নতুন স্টোরি নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটা শুরু করব তার নাম হচ্ছে দ্য ফুলিশ উলফ, অর্থাৎ বোকা নেকড়ে। এটা একটা মোরাল স্টোরি। এই সমস্ত গল্প থেকে তোমরা নতুন নতুন গ্রামার, মিনিং এবং ভোকাবুলারি শিখতে পারবে। তাছাড়া আমি চেষ্টা করব প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে মিনিং করে উচ্চারণ করার, যাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ কোন সেন্টেন্সটা কী গ্রামারে আছে বা কোন টেন্সে আছে বা কোন গ্রামার ফলো হয়েছে, এ সমস্ত কিছু। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং গ্রামারের রুলস শিখতে পারবে। এবং এই সমস্ত মোরাল স্টোরি যদি তোমরা বাড়িতে পড়ো এবং প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা ইংরেজি পড়া শিখতে পারবে। তো শুরু করা যাক। দ্য ফুলিশ উলফ, বোকা নেকড়ে। Once, একবার, a wolf picked up a lamb from a sheep herd and ran away to a safe place. Once মানে একবার, a wolf মানে একটি নেকড়ে, picked up মানে তুলে নিল বা তুলে নিয়েছিল, past indefinite tense, picked up তুলে নিয়েছিল, a lamb কি তুলে নিয়েছিল, একটি ভেড়াকে। তো ওয়ান্স মানে হচ্ছে একবার, এ উলফ এটা সাবজেক্ট, আর পিকড এটা ভার্ব, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম। পিকড আপ অর্থাৎ এটা একটা ফ্রেজাল ভার্ব। তো ওয়ান্স এ উলফ একদিন বা একবার একটি নেকড়ে তুলে নিয়েছিল একটি ভেড়াকে, অর্থাৎ এটা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তুলে নিয়েছিল। ফ্রম মানে থেকে, এ শিপ হার্ড একটি ভেড়ার খামার থেকে। শিফার্ড মানে হচ্ছে ভেড়ার খামার, অর্থাৎ যেখানে ভেড়া থাকে ওখানে ওই জায়গাটাকে ভেড়ার খামার বলে। অর্থাৎ ওয়ান্স এ উলফ পিকড আপ এ ল্যাম্ব ফ্রম এ শিপ হার্ড, একবার একটি নেকড়ে ভেড়ার খামার থেকে একটি ভেড়াকে তুলে নিয়েছিল। অ্যান্ড র্যান অ্যাওয়ে এবং দৌড়ে পালিয়ে গেছিল। টু এ সেফ প্লেস একটি নিরাপদ স্থানে। তাহলে পুরো মিনিংটা কী হচ্ছে, একবার একটি নেকড়ে একটি ভেড়াকে ভেড়ার খামার থেকে তুলে নিয়েছিল এবং নিরাপদ জায়গায় দৌড়ে পালিয়ে গিয়েছিল। হি অফলোটেড দ্য ল্যাম্ব ফ্রম হিজ শোল্ডার্স অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু কিল হিম। হি অফলোটেড মানে নামিয়েছিল বা সে নামিয়ে নিয়েছিল, অর্থাৎ যেহেতু সে ভেড়াটাকে তুলে নিয়েছিল অর্থাৎ তার ঘাড়ে করে তুলে নিয়েছিল। তো কি বলছে, হি অফলোটেড সে নামিয়ে দিয়েছিল, দ্য ল্যাম্পটিকে অর্থাৎ সে ভেড়াটিকে নামিয়েছিল, ফ্রম হিজ শোল্ডার্স তার ঘাড় থেকে। শোল্ডার্স মানে হচ্ছে ঘাড়, আর ফ্রম মানে থেকে, ল্যাম্প মানে ভেড়া, আর অ্যাফ্লোটেড মানে বললাম, অ্যাফ্লোটেড মানে হচ্ছে নামিয়েছিল। অর্থাৎ হি অফলোটেড দ্য ল্যাম্প ফ্রম হিজ শোল্ডার্স সে নামিয়েছিল ভেড়াটিকে তার ঘাড় থেকে, বা সে তার কাঁধ থেকে ভেড়াটিকে নামিয়েছিল। অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু কিল হিম এবং তাকে হত্যা করতে যাচ্ছিল। ওয়াজ অ্যাবাউট টু কিল হিম, অ্যাবাউট টু তখনই বসে যখন কোনো কাজ করা করা ভাব হয় তখন। অ্যাবাউট টু কিল হিম মানে তাকে হত্যা করতে যাচ্ছিল, এইরকম মানে হত্যা করতেছিল তাকে এবং তাকে হত্যা করতে যাচ্ছিল। দেন তারপর, অনলি দ্য ল্যাম্প সেড তারপর শুধু ল্যাম্প, দেন অনলি দ্য ল্যাম্প সেড তারপর কেবল ভেড়াটি বলল, বা অর্থাৎ তারপর শুধু ভেড়াটি বলল, আই নো আমি জানি, দ্যাট যে, ইন দ্য নেক্সট ফিউ মোমেন্টস আই উইল বি কিল্ড। কি বলছে কি, আই নো আমি জানি, দ্যাট যে, ইন দ্য নেক্সট ফিউ মোমেন্ট কিছুক্ষণের মধ্যে, মানে পরবর্তী কিছুক্ষণের মধ্যে, মানে অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে, আই উইল বি কিল্ড আমাকে হত্যা করা হবে। অর্থাৎ এটা প্যাসিভ সেন্টেন্স আছে, ফিউচার ইনডিফিনিটের প্যাসিভে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, এটা হচ্ছে প্যাসিভের সূত্র। তো এটা হচ্ছে সাবজেক্ট আই, আর আয়ের শর্ট ফর্ম, উইলের শর্ট ফর্ম দেওয়া আছে অ্যাপোস্ট্রফি ডবল এল দিয়ে, অর্থাৎ এটা আই উইল বি কিল্ড।
তো প্যাসিভের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3। তো কি বলছে, আই নো আমি জানি, দ্যাট ইন দ্য নেক্সট ফিউ মোমেন্ট কিছুক্ষণ পরে আই উইল বি কিল্ড আমাকে হত্যা করা হবে। উড ইউ প্লিজ ফুলফিল মাই লাস্ট উইশ বিফোর ইটিং মি। উড ইউ প্লিজ ফুলফিল মাই লাস্ট উইশ। উড ইউ প্লিজ, প্লিজ মানে হচ্ছে দয়া করে বা অনুগ্রহ করে। তো দয়া করে আমার শেষ ইচ্ছা পূর্ণ করবে। ফুলফিল মানে হচ্ছে পূরণ করা, মাই মানে আমার, লাস্ট মানে শেষ, আর উইশ মানে হচ্ছে ইচ্ছা। কি বলছে, কি অনুগ্রহ করে কি তুমি আমার শেষ ইচ্ছা পূরণ করবে, বিফোর ইটিং মি আমাকে খাওয়ার পূর্বে, অর্থাৎ আমাকে খাওয়ার পূর্বে তুমি কি আমার শেষ ইচ্ছা পূর্ণ করবে। ভেড়াটি বলছে উলফকে বা নেকড়েকে। দ্য উলফ স্টপড অ্যান্ড আস্কড, নেকড়েটি থেমে গেল এবং বলল। স্টপ মানে থেমে যাওয়া, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা বা বলা। তো নেকড়েটি থেমে গেল এবং বলল, হোয়াট ইজ ইয়োর লাস্ট উইশ। হোয়াট ইজ কোশ্চেন জিজ্ঞাসা করছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, হোয়াট ইজ ইয়োর লাস্ট উইশ তোমার শেষ ইচ্ছাটা কি। দ্য ল্যাম্প রিপ্লাইড, ভেড়াটি উত্তর দিল। রিপ্লাইড মানে হচ্ছে উত্তর দেওয়া বা প্রত্যুত্তর দেওয়া। রিপ্লাইড মানে হচ্ছে উত্তর দেওয়া। আই অ্যাম টোল্ড দ্যাট ইউ আর এ ওয়ান্ডারফুল ফ্লুট প্লেয়ার। কি বলছে, আই অ্যাম টোল্ড মানে আমাকে বলা হয়েছে। এটাও কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের ফর্মুলাই আছে এটা। আই সাবজেক্ট, অ্যাম অক্সিলারি ভার্ব, আর ভার্বের 3 নম্বর ফর্ম। আই অ্যাম টোল্ড আমাকে বলা হয়েছে, দ্যাট যে, ইউ আর এ ওয়ান্ডারফুল ফ্লুট প্লেয়ার তুমি হচ্ছ একজন চমৎকার বাঁশি বাদক। তো ফ্লুট মানে হচ্ছে বাঁশি, আর প্লেয়ার মানে হচ্ছে বাদক, বাঁশি বাদক। তো কি বলছে, ভেড়া উত্তর দিল কি আমাকে বলা হয়েছে যে, বা আমি শুনেছি যে তুমি হচ্ছ একজন চমৎকার বাঁশি বাদক। আই এম ভেরি মাচ ফন্ড অফ দ্য সুইট মিউজিক অফ দ্য ফ্লুট। কি বলছে, আই এম ভেরি মাচ ফন্ড আমি অত্যন্ত প্রিয়, অফ দ্য সুইট মিউজিক আমি মিষ্টি গানের অত্যন্ত আসক্ত। ফন্ড অফ এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে আসক্ত। আই অ্যাম ভেরি মাচ ফন্ড অফ দ্য সুইট মিউজিক আমি মিষ্টি গানের অত্যন্ত আসক্ত, বা আমি মিষ্টি গান অত্যন্ত পছন্দ করি বা খুব ভালোবাসি। অফ দ্য ফ্লুট বাঁশির, অর্থাৎ আমি বাঁশির মিষ্টি গান অত্যন্ত ভালোবাসি, বা আমি বাঁশির মিষ্টি গানের খুব আসক্ত। আই উড লাইক টু ডাই আফটার হেয়ারিং দিস মেলোডিয়াস মিউজিক। আই উড লাইক টু ডাই আমি মরতে পছন্দ করব। লাইক মানে হচ্ছে পছন্দ করা, টু ডাই মানে মরতে। ইনফিনিটিভ আছে, বাংলায় তে অর্থে ব্যবহার করা হয়। আই উড লাইক টু ডাই আমি মরতে চাই বা আমি মরতে পছন্দ করব। আফটার মানে পরে, হেয়ারিং মানে শুনে, দিস মানে এই, মেলোডিয়াস মানে হচ্ছে সুরেলা বা মিষ্টি বা মধুর, মিউজিক মানে গান। তো কি বলছে, আই উড লাইক টু ডাই আমি মরতে চাই আফটার হেয়ারিং দিস মেলোডিয়াস মিউজিক এই সুরেলা গান শোনার পর। অর্থাৎ আমি এই মিষ্টি বা মধুর গান শোনার পর আমি মরতে চাই। দ্য উলফ বিলিভড হিম নেকড়েটি তাকে বিশ্বাস করলো। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, হিম মানে তাকে, দ্য উলফ মানে নেকড়ে। দ্য উলফ বিলিভড হিম নেকড়েটি তাকে বিশ্বাস করলো। অ্যান্ড বিজ্ঞান এবং শুরু করলো, প্লেয়িং হিজ ফ্লুট তার বাঁশিটি বাজাতে। এখানে প্লেয়িং মানে হচ্ছে বাদক, এখানে প্লেয়িং মানে হচ্ছে বাজানো, বাজানো। কি বলছে, দ্য উলফ বিলিভড হিম নেকড়েটি তাকে বিশ্বাস করলো এবং শুরু করলো বাজাতে, হিজ ফ্লুট তার বাঁশিটি বাজাতে শুরু করলো। নেক্সট প্যারা। Next para. After playing for some time, when the wolf stopped, the lamb grinned and said, "Marvelous! Never before I have heard such a beautiful piece of music." কি বলছে, after playing for some time মানে কিছুক্ষণ বাজাবার পর, after মানে পরে, আর playing মানে হচ্ছে বাজাবার বা playing মানে বাজানো, for মানে
জন্য, সামটাইমস মানে কিছুক্ষণ বা কিছুক্ষণের জন্য বা কিছুক্ষণ গাওয়ার পর, হোয়েন যখন, দ্য উলফ স্টপ যখন নেকড়েটি থামলো, তখন দ্য ল্যাম্ব গ্রিনড তখন ভেড়াটি হাসলো। গ্রিনড মানে হচ্ছে হাসা, মানে শুকনো হাসা, অর্থাৎ দুঃখের সঙ্গে হাসা। গ্রিনড মানে ভেড়াটি হাসলো এবং বলল, মার্ভেলাস, অবিশ্বাস্য। মার্ভেলাস মানে হচ্ছে অবিশ্বাস্য। নেভার বিফোর আই হ্যাভ হেয়ার্ড, নেভার মানে কখনো না, তো পূর্বে আমি কখনো শুনিনি। আই হ্যাভ হেয়ার্ড আমি কখনো শুনিনি পূর্বে। সাচ এ বিউটিফুল পিস অফ মিউজিক, বিউটিফুল মানে সুন্দর, এই ধরনের সুন্দর গান পূর্বে আমি কখনো শুনিনি। সে এটা হেসে বলল। হেসে বলতে কি পুরোপুরি হেসে না, অর্থাৎ মনে দুঃখ নিয়ে হেসে, যেহেতু তাকে হত্যা করা হবে তাই জন্য সে মনের দুঃখে হেসে বলছে কি পূর্বে আমি এই ধরনের গান কখনো শুনিনি। আই এম ভেরি মাচ শিওর, আমি নিশ্চিত, আমি খুব নিশ্চিত বা অত্যন্ত নিশ্চিত। আই এম ভেরি মাচ আমি খুব শিওর, দ্যাট যে নো ওয়ান এলস ক্যান প্লে ফ্লুট লাইক ইউ, আমি নিশ্চিত যে, আবার আমি সম্পূর্ণ নিশ্চিত যে নো ওয়ান এলস ক্যান প্লে কেউ বাজাতে পারবে না, বা কেউ আর বাজাতে পারবে না ফ্লুট বাঁশি, লাইক ইউ আপনার মতো, বা কেউ তোমার মতো বাঁশি বাজাতে পারবে না। প্লিজ প্লে ইট ওয়ান্স মোর, দয়া করে বাজাও এটাকে আর একবার। ওয়ান্স মোর মানে হচ্ছে আরও একবার। বলছে কি প্লিজ প্লে ইট ওয়ান্স মোর, দয়া করে আর একবার বাজাও এটা। দ্য ওয়ার্ড অফ প্রেজ মেড দ্য উলফ এক্সট্রিমলি হ্যাপি। দ্য ওয়ার্ডস মানে শব্দ বা কথাগুলি, অফ প্রেজ মানে প্রশংসা, মানে প্রশংসার শব্দ, মেড তো পাস্ট ইনফিনিট আছে, মেকের 2 নম্বর ফর্ম। তো মেড মানে হচ্ছে, মেক মানে করা আর মেড মানে করলো। তো তো প্রশংসার কথাগুলি করলো বা প্রশংসার শব্দ করলো দ্য উলফকে, অর্থাৎ নেকড়েটিকে প্রশংসার শব্দ করলো এক্সট্রিমলি মানে অত্যন্ত, চরমভাবে, হ্যাপি মানে আনন্দিত, অর্থাৎ প্রশংসার কথাগুলি নেকড়েটিকে অত্যন্ত বা চরম আনন্দিত করলো। অর্থাৎ প্রশংসা করেছে ভেড়াটি যে সে এই নেকড়েটির মতো এর আগে বা পূর্বে কখনো গান, কারণ ভেড়াটি প্রশংসা করেছে নেকড়ের ব্যাপারে যে সে এর আগে কখনো এত মিষ্টির গান, এত সুন্দর গান কখনো শোনেনি, বা এত মধুর গান কখনো শোনেনি। হি picked up the flute and played it once again, quite enthusiastically. He picked up সে তুলে নিল, দ্য ফ্লুট বাঁশিটি, অর্থাৎ সে বাঁশিটি আবার তুলে নিল। কে তুলে নিল? নেকড়েটি। অ্যান্ড প্লেড ইট ওয়ান্স এগেন এবং বাজালো এটাকে আর একবার, অর্থাৎ নেকড়েটি বাঁশিটি একবার তুলে নিল এবং আর একবার বাজালো, যেহেতু তাকে রিকোয়েস্ট করেছে ভেড়া কি আর একবার বাজাও। কোয়াইট এনথাসিয়াস্টিক্যালি, এনথাসিয়াস্টিকলি মানে বেশ উৎসাহের সঙ্গে, যেহেতু তার নাম করেছে তাই তার ভালো লেগেছে এবং উৎসাহের সঙ্গে আর একবার বাজাতে শুরু করলো। দিস টাইম দ্য সাউন্ড ওয়াজ লাউডার দ্যান বিফোর, দিস টাইম মানে এবার, দ্য সাউন্ড মানে শব্দ, ওয়াজ লাউডার মানে খুব জোরে, দেন মানে চাইতে, বিফোর অর্থাৎ এই এবার পূর্বের চাইতে সাউন্ডটা একটু জোরে জোরে হলো। এটা ডিগ্রিতে আছে, কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ এখানে তুলনা বোঝাচ্ছে, আগের চাইতে জোরে, অর্থাৎ এবার আগের চাইতে গানটি জোরে হলো। দ্য সাউন্ড অফ দ্য ফ্লুট রিচড দ্য শিফার্ড অ্যান্ড হিজ ডগস ইমিডিয়েটলি রাস্ট টু দ্য প্লেস। কী বলছেন? দ্য সাউন্ড মানে শব্দ, অফ দ্য ফ্লুট মানে বাঁশির শব্দ, রিচড মানে পৌঁছালো। তো কেউ কী বলছে? দ্য সাউন্ড মানে শব্দ, অফ মানে এর, আর ফ্লুট মানে হচ্ছে বাঁশি, অর্থাৎ বাঁশিটির শব্দ, রিচ মানে পৌঁছালো। তো বাঁশিটির শব্দ পৌঁছালো দ্য শিফার্ড মানে মেষ পালকের কাছে। তো মেষ পালক মানে যে ভেড়ার দায়িত্বে থাকে, যেরকম যে গরু চড়ায় তাকে বলে রাখাল, আর যে ভেড়া চড়ায় বা ভেড়ার দেখাশোনা করে তাকে বলে মেষ পালক, ইংরেজিতে বলে শিফার্ড। তো দ্য সাউন্ড অফ ফ্লুট বাঁশিটির শব্দ রিচ পৌঁছে গেল দ্য শিফার্ডস মেষ পালকের কাছে, অ্যান্ড হিজ ডগস এবং তার কুকুরের কাছে, অর্থাৎ তার একটি কুকুরও ছিল। কুকুর বলতে সেই মেষ পালকটির কুকুর।
তো বাঁশির শব্দ মেষপালক এবং তার কুকুরের কাছে পৌঁছে গেল। দে ইমিডিয়েটলি রাশ টু দ্য প্লেস। দে মানে সে রাখালটি বা সিফার্ট বা মেষপালকটি সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে বা অবিলম্বে, রাস্ট মানে ছুটে এলো, টু দ্য প্লেস মানে ঘটনাস্থলে, টু দ্য প্লেস মানে ওই জায়গাটাতে সঙ্গে সঙ্গে ছুটে এলো তারা। দ্য ডগস চেস্ট অ্যান্ড কট দ্য উলফ। ডগ মানে কুকুরটি, চেস্ট মানে পিছু করলো বা ধাবা করলো, অ্যান্ড কট দ্য উলফ এবং নেকড়েটিকে ধরে ফেললো। কট মানে ধরা। তো কুকুরটি ধাবা করলো এবং নেকড়েটিকে ধরে ফেললো। দ্য ল্যাম্ব সুইফটলি এসকেপড ফ্রম দেয়ার। দ্য ল্যাম্ব, ল্যাম্ব মানে হচ্ছে নেকড়ে, সুইফটলি মানে হচ্ছে দ্রুত। তো নেকড়েটি দ্রুত পালিয়ে গেল। এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া। তো ভার্বের 2 নম্বর ফর্ম সাবজেক্ট প্লাস এটা অ্যাডভার্ব আছে সুইফটলি মানে কিভাবে, মানে দ্রুত। কিভাবে পালালো মানে ভার্বকে মডিফাই করছে, অর্থাৎ কাজটা কিভাবে হচ্ছে, তাই এটা অ্যাডভার্বিয়াল। তো ভেড়াটি দ্রুততার সাথে বা খুব দ্রুত পালিয়ে গেল, ফ্রম দেয়ার সেখান থেকে দ্রুত পালিয়ে গেল, অ্যান্ড রিচড হিজ হার্ট সেফলি। দ্য ল্যাম্ব ভেড়াটি সুইফটলি এসকেপড ফ্রম দেয়ার, ভেড়াটি দ্রুত পালিয়ে গেল সেখান থেকে, অর্থাৎ ভেড়াটি সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। অ্যান্ড রিচড হিজ হার্ট সেফলি এবং পৌঁছে গেল তার খামারে নিরাপদে, এবং তার খামারে নিরাপদে পৌঁছে গেল। মোরাল কি বলছে? নেভার লস ইয়োর কুল ইন অ্যাডভার্সিটি, মানে প্রতিকূলতায় কখনো তোমার শান্ত হারাবে না, বা বিপদের সময় তোমার কুলনেস হারায়ও না।